নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এলাম। আর্মি ক্যান্টনমেন্টে নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে। অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা জারি হয়েছে। একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, যেমন অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, গ্রুপ সি, গ্রুপ ডি, নানান ধরনের পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যেখানে আবেদন করার জন্য যোগ্যতা তোমার লাগবে 8 পাস, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা। তোমরা কিন্তু এখানে সবাই আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছেই, এবং সাথে সাথে বন্ধুরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্ট থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে তোমাদের ডিস্ট্রিক্ট বা জেলার নামটা কি রয়েছে, এক্ষুনি কমেন্টে জানাও। পরবর্তী তোমার জেলা থেকে কোনো রকমের চাকরির অফিসিয়ালি আপডেট আসলে সবার আগে আমার এই চ্যানেল থেকে জানতে পারবে। দেখো, তোমাদের এখানে বেতন কিন্তু ভালো রয়েছে। 25,000 থেকে শুরু করে এখানে 81,100 টাকার মতো তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে প্রত্যেক মাসে। আর এখানে 18 থেকে 40-এর মধ্যে যদি তোমাদের যদি বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে বন্ধুরা আবেদন করতে গেলে তোমাদের কিন্তু কোনো রকমের আবেদন মূল্য লাগবে না, একদম সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর কোনো রকমের লিখিত পরীক্ষা হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশন হবে। আর এখানে তোমরা ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটাও আমি দেখাবো, অফিসিয়াল নোটিশই দেখাবো, সাথে সাথে কীভাবে তোমরা ফর্ম ফিল করতে পারবে সমস্ত বিষয়গুলো আমি ফর স্টেপ বাই স্টেপ ডিটেলসে কিন্তু আলোচনা করবো এই ভিডিওতে। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই বন্ধুরা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা সমস্ত আপডেটগুলো প্রথমে আমরা দেবো, তারপর অফিসিয়াল নোটিশে আসবে, নোটিশ থেকে সমস্ত বিষয়গুলো তোমাদেরকে পরপর ডিটেলসে আমি আলোচনা করে দেবো। দেখো, আর্মি ক্যান্টনমেন্ট রিক্রুটমেন্ট 2025-এর অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা চলে এসেছে, যেখানে কিন্তু একাধিক পোস্টের তরফ থেকে নিয়োগ করেছে। ভালো একটা ভ্যাকান্সি কিন্তু রয়েছে, 2000 প্লাস তোমরা কিন্তু এখানে ভ্যাকান্সি কিন্তু তোমরা দেখতে পাবে। 2000 প্লাস ভ্যাকান্সি রয়েছে, বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। পাশাপাশি বন্ধুরা এখানে তোমরা কিন্তু প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। সাথে সাথে বন্ধুরা আমাদের স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমরা কোন স্টেট থেকে দেখছো। তো তোমরা কিন্তু এখানে আসামের ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ত্রিপুরার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো বিভিন্ন স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই তোমাদের স্টেটের নামও তোমরা কিন্তু কমেন্টে এক্ষুনি জানিয়ে দেবে, ওকে। দেখো, এখানে কিন্তু বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হবে। যেমন তোমাদের এখানে রয়েছে, দেখো, ফিমেল অ্যাটেন্ডেন্স পোস্ট রয়েছে। পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদের ক্লিনার পোস্ট রয়েছে, ড্রাইভার পোস্ট রয়েছে, নার্সিং অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, ফার্মাসিস্ট পোস্ট রয়েছে, ল্যাব টেকনিশিয়ান পোস্ট রয়েছে, এছাড়া রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে ডেন্টাল, দেখতে পাচ্ছ ATH, এই সমস্ত নানান ধরনের। দেখো, ফিজিওথেরাপিস্ট পোস্ট রয়েছে। দেখো, বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়েছে। সম্পূর্ণ তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বিনামূল্যে, অর্থাৎ কোনো রকমের আবেদন লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে। কোনো রকমের তোমাদের কিন্তু এখানে এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু এখানে সিলেকশনটা হবে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর ডিটেলস আলোচনা করছি, দেখতে থাকো। তো দেখো, এখানে একটা ওভারভিউ কিন্তু দেওয়া রয়েছে, আমি সমস্তটা বলে দিচ্ছি। দেখো, অর্গানাইজেশন নেম রয়েছে তোমাদের ECHS সাম্বাদ, দেখতে পাচ্ছ ক্যান্টনমেন্ট আর্মি ক্যান্টনমেন্টস, এবং এখানে একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। যেমন ক্লিনার থেকে শুরু করে অ্যাটেন্ডেন্স পোস্ট রয়েছে, ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, টেকনিশিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ডেন্টাল, ATH এবং ফার্মাসিস্ট, এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে। তো এখানে 12ই ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু এখানে আবেদনটা শুরু হয়েছে, এবং 13ই জানুয়ারি 2025 অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সম্পূর্ণ অফলাইন মোডে এসে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। কিভাবে তোমরা ফর্মটি ফিল করবে সমস্ত বিষয়গুলো কিন্তু ইউনিটের কিন্তু আলোচনা করবো, তার সাথে কোন কোন ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু আমি পর্ব কিন্তু জানিয়ে দেবো, ওকে। তো দেখো, আবেদন করার জন্য তোমাদের দেখো এখানে যোগ্যতা লাগছে মিনিমাম কিন্তু এখানে তোমাদের 8 পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়া দেখো, মাধ্যমিক পাস যোগ্যতার ভ্যাকান্সি তোমরা কিন্তু পেয়ে যাবে, বা পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার কিন্তু তোমরা পোস্ট এখানে দেখতে পাবে, বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, এবং গ্রাজুয়েশন পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। হায়ার কোয়ালিফিকেশন থাকলে কোনো রকমের অসুবিধা নেই, যে কোনো পাশের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, যে কোনো ক্যাটাগরির প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ওকে। দেখো, বয়স 1/1/2025 তোমাদের কিন্তু বয়সটা এখানে ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে তোমাদের মিনিমাম কিন্তু 18 বছর এখানে থাকতে হবে, আর ম্যাক্সিমাম কিন্তু 56 বছরের মধ্যে যদি হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত সংলগ্ন শ্রেণীর প্রার্থীরা তোমরা বয়সের ছাড় পাবে। SC/ST 5 বছর, OBC তোমরা কিন্তু 3 বছর বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে।
দেখো এখানে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিস যেটা রয়েছে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু ভ্যাকেন্সি দেখতে পাবে। ক্লিনার থেকে শুরু করে ফিমেল অ্যাটেন্ডেন্টস, ড্রাইভার, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ডেন্টাল এবং ফার্মাসিস্ট, এই সমস্ত নানা ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু ভ্যাকেন্সিসটা দেখতে পাবে বা এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে, ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। বেতন কিন্তু বিভিন্ন টাইপের পোস্টে যেহেতু রয়েছে এবং এখানে বিভিন্ন টাইপের পোস্টের বিভিন্ন বেতন বা স্যালারি কাঠামো তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। তো মিনিমাম কিন্তু তোমরা 25,000 টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি তোমরা কিন্তু পাবে এবং এর সাথে সাথে কিন্তু বন্ধুরা আরো বিভিন্ন টাইপের যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু স্যালারি আলাদা আলাদা কিন্তু রয়েছে। জেনারেল ক্যান্ডিডেট, ওবিসি ক্যাটাগরির প্রার্থীরা দেখো তোমাদের কোনো রকমের আবেদন মূল্য লাগবে না। এসসি এসটি, ইডব্লিউএস, উমেন্স, পিডব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমাদের কিন্তু কোনো রকমের আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, কোনো রকমের 1 টাকাও তোমাদের কিন্তু এখানে দিতে হবে না আবেদন করার জন্য। কিন্তু সিলেকশন যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু তোমাদের দেখো। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মগুলো কিন্তু যখন জমা পড়বে তো তার বেসিসে কিন্তু একটা বন্ধুরা স্ক্রুটিনি হবে। স্ক্রুটিনি বেসিসে তোমাদের কিন্তু একটা শর্ট লিস্ট তৈরি হবে। তো শর্ট লিস্টের বেসিসে পরবর্তীতে তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে ইন্টারভিউ, তারপর হচ্ছে ডিবি রয়েছে, ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপরে ফাইনাল মেরিট লিস্টের বেসিসে তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা হবে। কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট কিন্তু হবে না। ওকে, এবং এর সাথে সাথে বন্ধুরা তোমাদের যেটা বলছে তোমাদের ডকুমেন্টস এখানে কি কি লাগবে। তো এখানে তোমাদের কিন্তু অবশ্যই ফটো এবং সিগনেচার, যখন তোমরা আবেদন করতে যাবে তখন তোমাদের কিন্তু ফটো এবং সিগনেচার এটা কিন্তু লাগবে। ঠিক আছে, ফটো সিগনেচার লাগছে। সাথে সাথে তোমাদের কিন্তু মাধ্যমিক 12 এবং 8 পাসের এই সমস্ত সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে। ওকে, এবং আর কি বলা আছে, আর লাগছে তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট এবং তোমাদের লাগছে হচ্ছে শেষে যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের হচ্ছে আধার কার্ড। ঠিক আছে, আইডি প্রুফ হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড যে কোনো একটি ডকুমেন্টস দিলে তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু লাগবে যখন তোমরা এখানে আবেদন করতে যাবে। তো এদের অফিসিয়াল সাইটে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু অফিসিয়ালি নোটিশ এবং পাশাপাশি অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ডাউনলোড করে নিয়ে বা প্রিন্ট আউট করে নিয়ে সেটা কিন্তু প্রপারভাবে ফিল করে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে। তো সমস্ত বিষয়গুলো আমি পরপর কিন্তু আমি দেখাবো। এদের যে অফিসিয়াল নোটিশ আছে সেই নোটিশটি ওপেন করে আমি সমস্ত বিষয়গুলো তোমাদেরকে পরপর আমি প্রোভাইড করে দিচ্ছি। তো বন্ধুরা এই দেখো, তো বন্ধুরা এটা হচ্ছে অফিসিয়ালি যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা রয়েছে, এটা কিন্তু ফিল করে তোমাদের কিন্তু এদের নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। কি বলা আছে দেখো, পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও সেই পোস্টের নাম এখানে দেবে। বলা হচ্ছে নেম অফ দ্য আর পলিক্লিনিক সেটা অ্যাপ্লাইড ফর, এখানে পোস্টের নামটা দিয়ে দেবে এবং দেখো এখানে তোমাদের নামটা দিয়ে দেবে। আর এখানে যদি এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের দেখো এক্স সার্ভিসম্যান নাম্বার, র্যাঙ্ক কী ছিল এগুলো কিন্তু ডিটেলস দিতে হবে। যদি তোমরা ফ্রেশার হয়ে থাকো সেক্ষেত্রে এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু এখানে নামটা দিয়ে দেবে। 2 নম্বর হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ, এই ঘরটা দেবে। এখানে মেল না ফিমেল অবশ্যই এখানে লিখে দেবে। তারপর পোস্টাল অ্যাড্রেস, তোমাদের ভিলেজ পোস্ট অফিস থেকে শুরু করে দেখো এখানে তোমাদের আছে পিএস পুলিশ স্টেশন, তারপরে দেখো ডিস্ট্রিক্ট পিন, মোবাইল নাম্বার এবং পাশাপাশি ইমেল আইডি সমস্তটা কিন্তু পরপর কিন্তু দিয়ে দেবে। তো এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা হচ্ছে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। ফার্দার যে সমস্ত আপডেটগুলো পাবে সমস্তটা কিন্তু এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে সমস্ত আপডেটগুলো। ওকে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলছি কি, এখানে যেহেতু তোমাদের 8 পাস যোগ্যতা নিয়ে গেছে, 8 পাস যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু আবেদন করতে পারছো এবং 12 পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারছো। সেই বেসিসে দেখো এখানে প্রথমে তোমরা 8 পাস লিখে দেবে, তারপরে কত সালে পাস করেছো, কোথা থেকে পাস করেছো এবং পাশাপাশি দেখো নাম্বার অফ দেখো অ্যাটেম্প, তো কবার পরীক্ষা দিয়ে তোমরা পাস করেছো সেটা কিন্তু জানতে চেয়েছি এবং পার্সেন্ট অফ মার্ক। এবং বন্ধুরা এইভাবে কিন্তু মাধ্যমিক 12 পাস যোগ্যতার যে সমস্ত ক্যান্ডিডেট আছে তোমরা কিন্তু এইভাবে সমস্ত ডিটেলস ফিল করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং সাথে সাথে বন্ধুরা দেখো ফটোকপি ডিউলি অ্যাটাচড, অর্থাৎ যে ডকুমেন্টসগুলো দেবে প্রত্যেকটা কিন্তু তোমাদের কিন্তু জেরক্স করে অ্যাটাচড করে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। ওকে, দেখো এখানে যদি তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে অবশ্যই দেবে, যদি না থাকে এখানে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। একদম ফ্রেশার কিন্তু তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এর পরবর্তী রয়েছে তোমাদের একটা ডিক্লারেশন রয়েছে, তারপরে প্লেস রয়েছে, ডেট দেবে, সিগনেচার করে দেবে এবং তোমাদের নাম এখানটায় লিখে দেবে। ঠিক আছে, তো এর পরবর্তীতে দেখো তোমাদের কিন্তু এখানে একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ করা আছে এবং সাথে সাথে বন্ধুরা এখানে আবেদন করার সময় তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই কিন্তু তোমাদের প্রয়োজন হবে। যেমন এখানে রয়েছে তোমাদের আধার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড,
10th পাস সার্টিফিকেট, 12 পাস সার্টিফিকেট, গ্রাজুয়েশন এবং পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদের ডিগ্রি ডিপ্লোমা যদি থাকে অবশ্যই সেগুলো তোমরা প্রোভাইড করতে পারো। তো বিভিন্ন পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু প্রয়োজন হবে। যে সমস্ত ড্রাইভার পোস্ট রয়েছে, ড্রাইভার পোস্টে যখন তোমরা আবেদন করবে তখন তোমাদের এলএমভি, এসএমভি এই সমস্ত তোমাদের ড্রাইভিং লাইসেন্স কিন্তু তোমাদের প্রয়োজন হবে। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেওয়া রয়েছে। তো যদি থাকে অবশ্যই তোমরা দেবে। ঠিক আছে, এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই। তো যারা ড্রাইভার পোস্টে আবেদন করবে তাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স কিন্তু অবশ্যই কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে। দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের বলা আছে, এখানে দেখো পোস্টের নামগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদের কোয়ালিফিকেশন থেকে শুরু করে এক্সপিরিয়েন্স এই সমস্ত বিষয়গুলো রয়েছে এই সমস্ত পোস্টের। তো আমি যে পোস্ট নিয়ে আলোচনা করবো সেই পোস্টে দেখো তোমাদের কিন্তু কোনো রকমের যোগ্যতা, অর্থাৎ যোগ্যতা বলতে তোমাদের এক্সপিরিয়েন্সে কিন্তু কোনো রকমের প্রয়োজন নেই। দেখো চৌকিদার পোস্টে যদি আবেদন করো যোগ্যতা বলছে 8 পাস, 8 পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, এবং এছাড়া রয়েছে ডেন্টাল টেকনিশিয়ান পোস্টে দেখো 12 পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এইভাবে কিন্তু সমস্ত পোস্টগুলো কিন্তু দেওয়া রয়েছে। পাশাপাশি আরো আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে ফার্মাসিস্টের যে পোস্ট রয়েছে এই পোস্টে তোমাদের বি ফার্মাসি যদি করা থাকে অথবা 12 পাস উইথ সায়েন্স স্ট্রিম যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এইভাবে কিন্তু সমস্ত দেখো সমস্তটা কিন্তু দিয়ে দিয়েছে। ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্ট রয়েছে, দেখো বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু দেখতে পাবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন পাস যোগ্যতার বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু এখানে দেখতে পারবে। দেখো পিয়ন পোস্ট রয়েছে, সাফালা পোস্ট রয়েছে। পিয়ন পোস্ট যদি আবেদন করো সেক্ষেত্রে দেখো যোগ্যতা লাগছে 8 পাস যোগ্যতা থাকলেই আবেদন করা কিন্তু যাবে। ঠিক আছে, আর এখানে দেখো সাফালা পোস্টে দেখো এখানে মিনিমাম যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে 8 পাস যোগ্যতা থাকলে হবে। ঠিক আছে, তো পাশাপাশি বন্ধুরা দেখো এখানে বেতন কাঠামোগুলো কিন্তু সমস্ত দেওয়া হয়েছে 16,800, 16,800 এভাবে কিন্তু বেতন কিন্তু রয়েছে প্রত্যেকটা পোস্টের। ওকে, ড্রাইভার পোস্টে দেখো 8 পাস যোগ্যতা তোমাদের কিন্তু লাগবে। ঠিক আছে, আর এখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু প্রয়োজন হবে। 19,700 টাকা তোমাদের বেতন রয়েছে। ফিমেল অ্যাটেন্ডেন্ট পোস্টে যদি আবেদন করো দেখো এখানে তোমাদের কিন্তু ভালো কিন্তু একটা বেতন তোমরা কিন্তু এখানে পাবে। ঠিক আছে, এছাড়াও দেখো একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, নানান ধরনের পোস্ট পেয়ে যাবে যেখানে গ্রাজুয়েশন পাস এখানে পোস্ট রয়েছে, যেমন রিসেপশনিস্ট পোস্ট রয়েছে, এখানে গ্রাজুয়েট পাস, ক্লার্ক পোস্ট রয়েছে। বন্ধুরা এখানে দেখো বিভিন্ন টাইপের যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, বিভিন্ন টাইপের পোস্ট দেখতে পাবে, বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো এইভাবে কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই কিন্তু করে দেবে। এবং বন্ধুরা দেখো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে, এরকম একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু রেডি করে নিতে হবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা। তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। তো এই যে তোমাদের যে বললাম যে অ্যাপ্লিকেশন ফর্ম এর সাথে কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু দিতে হবে পোস্ট বেসিসে, অর্থাৎ পোস্ট যে পোস্টে অ্যাপ্লাই করবে সেই পোস্ট বেসিসে তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু দিতে হবে। ওকে, তো এগুলো দেওয়ার পরে তোমাদের কোন অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো তারপরে দেখো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। অফিসার ইনচার্জ দেখছো স্টেশন হেডকোয়ার্টার দেখতে পাচ্ছ, ECSS সেল সাম্বা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পিন নাম্বার কিন্তু দেওয়া আছে 18421। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দেবে। 13ই জানুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে। তোমাদের এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত করো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছুক হও অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে। সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।